এক নম্বর হলো ইমামুন আদিলুন। ইমাম শব্দটা বহু অর্থ বহন করে। ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমাম শব্দের অর্থ হলো সর্দার, ইমাম শব্দের অর্থ হলো বাড়ির কর্তা, ইমাম শব্দের অর্থ হলো বাবা, ইমাম শব্দের অর্থ হলো মা, ইমাম শব্দের অর্থ হলো বড় ভাই, ইমাম শব্দের অর্থ হলো বড় বোন, ইমাম শব্দের অর্থ হলো মেম্বার, ইমাম শব্দের অর্থ হলো চেয়ারম্যান, ইমাম শব্দের অর্থ হলো এমপি, ইমাম শব্দের অর্থ হলো মন্ত্রী, ইমাম শব্দের অর্থ হলো রাষ্ট্রপতি, ইমাম শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে যারাই বেঁচে আছে সবাই কম বেশি ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার মতো করে সে দায়িত্বশীল। বড় ভাই ছোট ভাই বোনদের দায়িত্বশীল, বড় বোন ছোট ভাই বোনদের দায়িত্বশীল, বাবা তার সন্তানের দায়িত্বশীল, মা তার সন্তানের দায়িত্বশীল, ইমাম সাহেব মহল্লার সাধারণ মুসল্লিদের দায়িত্বশীল, খতিব সাহেব এই মহল্লার সব মুসল্লিদের দায়িত্বশীল, মেম্বার এই ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান এই ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি পুরা থানার দায়িত্বশীল, একজন মন্ত্রী বেশ কয়েক থানার দায়িত্বশীল, একজন প্রধানমন্ত্রী পুরা দেশের দায়িত্বশীল আছে না নাই? আল্লাহর নবী ফরমান, 7 ব্যক্তি এমন আছে যারা আরশ আজিমের ছায়া তলে ভিআইপি গেস্ট হবে। আরশ আজিমের ছায়ার মধ্যে তারা ঢুকতে পারবে, দাঁড়াতে পারবে। এর মানে তারা বিনা হিসেবে জান্নাতি হবে। আরশ আজিমের ছায়াতে যারা যায়, ওই 7 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিলুন। ইমামুন আদ, ইমাম আপনারা তো মনে করবেন যে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই লোক। আরে না, ইমাম শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইমাম শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। আচ্ছা, এই যে কথাগুলো বলতেছি, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আরে আমল কম করতে পারি, বেশি করতে পারি, বিশ্বাস হয়নি কেন? বিশ্বাস না হইলে তো বইলা লাভ নাই। আর বিশ্বাস যাদের হয় না ওরা তো নাস্তিক। ওরা কি? ওদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিছুই কবুল হবে না। কিছুই তো কবুল হবে না ওদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। আমার প্রাণের ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন মুখ দিয়ে যা বলেন এমন একটা শব্দ নাই যে শব্দটা মিথ্যা হতে পারে অথবা মিথ্যার সম্ভাবনা আছে, এমন কোন শব্দ দয়াল নবী বলেন নাই। আমার নবী নিজে থেকে বানাইয়া জীবনেও কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী মুখ দিয়া যা শোনায় একটাও আমার কথার বাইরে না। আমি ওহী নাজিল করি, তারপরে আমার নবী আমার ওহীগুলো মানুষের কাছে প্রচার করে, নিজে বানায় বানায় কোনো কথা বলেন না। কারণ আমি আমার নবীকে বলে রাখছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমি বলার আগে যদি আপনি কোনো কথা বলেন গো নবী, আমি আপনার কণ্ঠটা ধরবো আর গলাটা, হাতটা আমি কেটে ফেলে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তার নবীকে এমন ধমক দিয়েছেন। এর মানে হলো আল্লাহর নবী আল্লাহর বাণী ছাড়া কোনো কিছুই বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এ মুসলমান ভাই, আল্লাহর নবী শুধুমাত্র অতটুকু প্রচার করে যতটুকু প্রচার আমার আল্লাহ তাআলা বলেছেন করার জন্য। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না, মুখ খোলে না। তা না গুফতা জিবরাইল, যতক্ষণ জিবরাইল ফেরেশতা এসে কথা বলে না যায়। আর জিবরাইল হারগিজ না গুফতা, জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না। তা না গুফতা রব্বুল জলিল, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতে না বলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন জিবরাইলকে, জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তারপরে নবী আমাদেরকে বলেন। কাজেই নবীর কোনো কথা কি মিথ্যা হতে পারে? বলেন, মিথ্যা হইতে পারে? এই নবী উম্মতদের
ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন, ওই দিন 7 ধরনের মানুষ ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন। ইমাম শব্দটা বহু অর্থ বহন করে। ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমাম শব্দের অর্থ হলো সর্দার, ইমাম শব্দের অর্থ হলো বাড়ির কর্তা, ইমাম শব্দের অর্থ হলো বাবা, ইমাম শব্দের অর্থ হলো মা, ইমাম শব্দের অর্থ হলো বড় ভাই, ইমাম শব্দের অর্থ হলো বড় বোন, ইমাম শব্দের অর্থ হলো মেম্বার, ইমাম শব্দের অর্থ হলো চেয়ারম্যান, ইমাম শব্দের অর্থ হলো এমপি, ইমাম শব্দের অর্থ হলো মন্ত্রী, ইমাম শব্দের অর্থ হলো রাষ্ট্রপতি, ইমাম শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে যারাই বেঁচে আছে সবাই কম বেশি ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার মতো করে সে দায়িত্বশীল। বড় ভাই ছোট ভাই বোনদের দায়িত্বশীল, বড় বোন ছোট ভাই বোনদের দায়িত্বশীল, বাবা তার সন্তানের দায়িত্বশীল, মা তার সন্তানের দায়িত্বশীল, ইমাম সাহেব মহল্লার সাধারণ মুসল্লিদের দায়িত্বশীল, খতিব সাহেব এই মহল্লার সব মুসল্লিদের দায়িত্বশীল, মেম্বার এই ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান এই ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি পুরা থানার দায়িত্বশীল, একজন মন্ত্রী বেশ কয়েক থানার দায়িত্বশীল, একজন প্রধানমন্ত্রী পুরা দেশের দায়িত্বশীল। আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তারপরে জান্নাতের ফয়সালা হবে, না হয় জাহান্নামের ফয়সালা হবে। এই দিকটা লক্ষ্য করে আমার আল্লাহ তাআলার নবী বলেন, আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, 1 নম্বর গুণ হলো ইমামুন আদিল। তারা হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, তারা হলো ন্যায়পরায়ণ শাসক। জোরে কোন আল্লাহু আকবার। আপনার অধীনে যারা আছে অতটুকু এরিয়ার জন্য আপনি ন্যায়পরায়ণ শাসক। একজন মেম্বারের অধীনে একটা ওয়ার্ড চলে, এই ওয়ার্ডের জন্য সে হবে একজন শাসক। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষই শাসক হয়ে যায়। শাসক হইলে পরে শাসনটা কেমনে করতে হবে? আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যারা আরশে আজিমের ছায়া পাবে, তাদের গুণ হলো ইমামুন আদিল। শুধু ইমাম হলে হবে না, শুধু শাসক হইলে জায়গা পাওয়া যাবে না। শুধু শাসক হইলেই হাসরের ময়দানে আরশে আজিমে জায়গা পাওয়া যাবে না। শাসকের কোয়ালিটি হলো আদিল। শাসকটা হইতে হবে ন্যায়পরায়ণ। শাসকটা ন্যায়পরায়ণ হতে হবে। বহু ফ্যামিলির বড় ভাই জাহান্নামে যাবে ছোট ভাই বোনদের সাথে ভালো আচরণ না করার কারণে, আদল প্রতিষ্ঠা না করার কারণে। অনেক বাবা জাহান্নামে যাবে সব সন্তানগুলোকে সমতা রক্ষা করে মোহাব্বত না করার কারণে। এক ছেলের সম্পদ বেশি দিয়া যায়, আরেক ছেলেরে কয়, বাবারে তোরে কিছু দিতে পারলাম না, তোর জন্য দোয়া কইরা গেলাম। তোমারে কি বলছে দোয়া করতে? আরে বেটা, 2 ভাই ধরুন 1 বোন, ভাইদেরকে ভালো ভালো বাড়ির জমিনগুলো দিয়া বোনদের মধ্যে বিলের মধ্যে খালের মধ্যে কোনো জমি থাকলে ওখান থেকে দেয়। আছে না নাই? আরে তুমি তো দুনিয়াতেই ধরা, আবার আখিরাতে আল্লাহর কাছে কি চাও? এরপরে অনেকে এমন আছে ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে একেবারে বঞ্চিত করে। মা তোর লেগে দোয়া কইরা দিলাম। আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যেই মা যেই বোন শুনছো, যদি তোমার বাপ মা বলে যা তোর জন্য দোয়া কইরা দিলাম, ডাইরেক্ট বলবা, আব্বা আমার দোয়ার কাম নাই, বাইরে যেমনে দিছো আমার এমনে দিয়া যাও। এটা বলবেন। আমি মা বোনদেরকে বলে গেলাম, বাইরে দিলা আর আমারে দোয়া কইরা দিলা, এটাই তো জুলুম শুরু। এখান থেকেই শুরু হয় জুলুম। এরপরে বোনেদেরকে ভাইয়েরা সম্পদ পাওয়ার পর আর পাত্তা দেয় না, আর কয় বাবা আমারে দিয়া গেছে, তোর তো নাই কিছু।
বিপদে পড়ে ভাইয়ের কাছে আসলে ভাই এইবার অসহায় ভেবে বোনকে দূরে সরায়া দেয়। আরে জুলুমটা বাবাই কইরা গেছে। আর যদি বাবার এই ছেলেটা সুসন্তান হইতো, কুপুত্র যদি না হতো, বাবাই ভুল কইরা গেলেও সে নিজে থেকে বলতো, বোন বাবাই বুঝছে আর না বুঝছে আমারে দিয়ে গেছে, তোরে তো দেয় নাই, কিন্তু আমি তো জানি তুই আমার বোন, তুই তো বাবা মার ঘরেই জন্ম হয়েছিস, আমি জানি আমি যেমন পাই তুইও ঠিক তেমনি ভাবে পাস, কাজেই আমার বাবা দিতে পারে নাই, বাবার উপরে বদদোয়া দিস না, বাবার মায়ের উপরে রাগ রাখিস না, আমি তো ভাই, আমি তোরে ইনসাফ মতো দিয়ে দিলাম। এটা হলো সুপুত্র বাবার। আর যেই পুত্রে মনে করে আমার বাপে আমারে দিয়ে গেছে, আমি বোনের দিমু কেন, তোর মতো কুলাঙ্গার অভদ্র সন্তান আর পৃথিবীতে হতে পারে না। তোর বাবাও জাহান্নামী, তুইও জাহান্নামে যাবি, কারণ তুই আদালত প্রতিষ্ঠিত করতে পারস নাই বোনের সাথে। বোনের সম্পদ মেরে খাও, বোনের সম্পদ মেরে খাও, আবার হজও করো, জাকাতও দাও, মানুষের মতো তোমার হাজি সাহেব কয়, আরে বেটা তুই কিসের হাজি সাহেব, তুই কিসের হক দিলি? এ মুসলমান, আমার ভিতরে যদি আদালত থাকে, আমাকে আইন করে মামলা করে আমার জায়গা আদায় করতে হয় না। মামলাতে মানুষ তখন যায় যখন মানুষ বিরক্ত হয়ে যায়, আরে আমি আমার সম্পদ পাই না, এবার মামলায় না গিয়ে আমার উপায় নাই, ওই পর্যন্ত যাওয়ার সুযোগ দাও কেন? তুমি কি জানো না যে আমার ভাই আমার কাছ থেকে এতটুকু পায়, দিয়ে দিই তারে, তুমি কামড় দিয়ে ধরে রাখছো। তোমার জন্য নবীজি কে বলেন শুনে যাও। নবী আমার ডাক দিয়ে বলেন, অবৈধভাবে এক হাত তুমি সম্পদ, অন্যজনের সম্পদ তুমি নিজে নিলা, এক বিঘত সম্পদ খাইলা, হাসরের দিন যেই পরিমাণে সম্পদ খাইলা, ওই পরিমাণের সম্পদ 7 তবক জমিন পর্যন্ত খোদাই কইরা এর ওজনটা যতটুকু হয়, এই ওজনটা তোমার গলার মধ্যে ঝুলাইয়া দেবে। হালের গরু যেমন হাল চাষ করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, তুমিও ওই দিন এই জমিনের বাইরে বারে শুয়ে পড়বা, আর ফেরেশতারা এসে তোমার পাছায়, তোমার শরীরের মধ্যে, তোমার নাকে মুখের মধ্যে এইভাবে আঘাত করবে, যেইভাবে গরুটা শুয়ে পড়ার কারণে কৃষক গরুটাকে আবার হাঁটানোর জন্য বাইরাইছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বাড়ি খাইতে যদি রেডি থাকেন, তাহলে ভাই বোনের হক নষ্ট কইরা যান। আমার প্রাণের ভাইয়ের, আল্লাহর বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। আমরা মনে করি শুধু রাজারা ন্যায়পরায়ণ হোক, আরে আমি যে ঘরের রাজা, আমি কতটুকু ন্যায়পরায়ণ কাজ করি? আমিও তো একটা ঘরের রাজা, আমিও তো একটা ফ্যামিলির রাজা, আমিও তো একটা ফ্যামিলির রাজা। এ মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নবী গো, আপনি মানুষের মধ্যে ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠা চালু করেন, আপনি হিসাব করেন, বিচার করেন, মানুষের মধ্যে ফয়সালা করেন, ন্যায়ের ফয়সালা করেন। কারণ আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছিলেন, মক্কার মানুষগুলো আপনাকে জায়গা দেয় নাই, আপনাকে স্থান দেয় না, আপনাকে কথা বলার সুযোগ দেয় নাই। মদিনাতে যখন আপনি ঢুকতেছিলেন, তখন আপনি আমার কাছে দোয়া করেছিলেন, আর আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করেছি। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করেছিলেন আপনাকে যেন আমি সুলতানান নাসীরা বানায় দেই, যেন আপনাকে আমি ক্ষমতা দেই, যেন আপনি রাষ্ট্রপ্রধান হন। দোয়া করেছিলেন, এবার আমি আপনাকে রাষ্ট্রপ্রধান বানায় দিলাম। মানুষের মাঝে ন্যায় নীতি ইনসাফ আপনি প্রতিষ্ঠা করুন, কায়েম করুন। কারণ ন্যায় নীতি ইনসাফ যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আদালতে অনেক মানুষের ফাঁসি হয়ে যায়, নিম্ন আদালতে, উচ্চ আদালতে অনেক মানুষের ফাঁসি হয়ে যায়। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে গেলে কয় আমি তারে প্রাণ ভিক্ষা দিয়া দিলাম, অথচ এটা আল্লাহ হারাম করছে। সর্ব আদালতে তার প্রমাণিত হয়েছে ফাঁসি হবে,
রাষ্ট্রপতি কয় ক্ষমা করার অধিকার আমার আছে, সংবিধান আমাকে ক্ষমা করার অধিকার দিছে। আরে এই সংবিধান আল্লাহর দুশমনেরা তৈরি করছে, ইহুদিরা তৈরি করছে। ব্রিটিশদের সংবিধান হলো আজকের বাংলাদেশের সংবিধান। এই কারণে সব কিছু প্রমাণিত হওয়ার পরেও রাষ্ট্রপতি ক্ষমা কইরা দেয়। বলুন তো এই বিচারটা কি আদল হইছে, ইনসাফ হইছে? আরে রাষ্ট্রপতি তুই ক্ষমা করলি কেমনে? তুই কেমনে ক্ষমা করলি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেছেন, ফয়সালা করেছেন। ছোট্ট একটা ঘটনা বলি, একেবারে সংক্ষেপে বলি। হাদিসের মধ্যে আছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেস নবীজির একটা পালক পুত্র ছিল। নবীজির একজন পালক ছেলে ছিলেন যার নাম যায়েদ। যায়েদের একজন সন্তান ছিল, নাম তার ওসামা। এই কারণে বাচ্চাটাকে বলা হতো ওসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের ছেলে, মানে নবীজির নাতি। এই ছোট্ট বাচ্চা 10-11 বছর বয়স, বালেগ হইছে হয় না এরকম একটা বয়স। নবীজি তাকে খুব আদর করতেন। কোরাইশ বংশের এক মহিলা চুরি করছে এবং চুরিতে ধরাও পড়ছে। তার জন্য আইন হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। এটা তো কোরআনের আইন, ঠিক কি না? তো এই মহিলার জন্য এবার রায় হয়ে গেছে। এই রায়টাকে শিথিল করা যায় কিনা, রায়টাকে আরেকটু দুর্বল করা যায় কিনা, অর্থাৎ অন্যভাবে লামসাম দিয়ে বিচার করে তাকে শেষ করা যায় কিনা, এবার নবীর সাথে কথা বলতে হবে। সাহাবীরা কয় কে কথা বলবে? ওমর কয় আমি পারবো না, আবু বকর কয় আমি পারবো না, ওসমান, আলী কেউ বলে না যে আমি নবীর সাথে এই বিষয়ে কথা বলবো। কয়েকজন সাহাবী মিলে একজন লোক বাছাই করলো যে কারে দিয়ে এটা বলানো যায়। কয় নবীজি তার নাতি ওসামাকে অনেক আদর করে, সে যদি বলেও তো কোনো অসুবিধা হবে না, হয়তো কার্যকর হবে, না হলে না হবে, কিন্তু অন্তত রিয়েকশন হবে না। কাজী ওসামাকে ডেকে এনে বলতেছে, ওসামা এক কাজ করো, তুমি তোমার দাদার কাছে গিয়ে বলো যেই মহিলাটা চুরি করেছে এই মহিলাটা হলো মাখজুমি, অর্থাৎ কোরাইশ বংশের একটা শাখার লোক। যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয় এই মেয়েটার অন্যত্র বিয়ে হতেও কষ্ট হবে বা কোরাইশ বংশের একটা বদনাম হবে। অন্তত এতটুকু বদনাম থেকে বাঁচার জন্য শিথিল কোনো বিচার যদি থাকে, যদি নবী করে দেয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। ওসামা গিয়ে বলতেছে, কাঁধে পিঠে তখন ওসামা উঠে, নবীজি খুব আদর করে। একদিন গিয়ে বলতেছে, দাদা আপনার কাছে একটা কথা বলতে আসছি। কি কথা? কথাটা হলো আপনি যদি একটু আমার মনোযোগ দিয়ে কথাটা যদি শোনেন। কি কথা? বলো। দেখেন যেই মহিলাটা চুরি করছে, যার হাত কাটার নির্দেশ, এটা কিন্তু কোরাইশ বংশের মহিলা। এই বিচারটা ছাড়া অন্য কোনো বিচার কি করা যায় না? নবী আমার সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা সবাই একত্রিত হও, আমার বক্তব্য আছে, আমার কথা আছে। সব সাহাবীরা একত্রিত হয়ে গেল। সাহাবীরা বলেন, নবী গো কেন ডেকেছেন? সাহাবীদেরকে নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমাদের আগে যারা দুনিয়ার মধ্যে এসেছিল তারা ন্যায় প্রতিষ্ঠা না করার কারণে আল্লাহর গজবে পতিত হয়ে গিয়েছিল। দুনিয়ার সম্ভ্রান্ত ঘরের লোকদের উপরে বিচার করতে একরকম, গরিব মানুষের উপরে বিচার করতে আরেক রকম। দুনিয়াতে কত ধনীকে দেখা যায় মানুষকে হত্যা করেছে, 2 দিনও জেলে থাকে না, 3 দিনের মাথায় বের হয়ে এসে পড়ে। আবার নিরপরাধ গরিব মানুষ জেলের মধ্যে থাকতে থাকতে জীবন কাটাইছে, আসে না লাই? আরে গরিবের বিচার একরকম, ধনীর বিচার আরেক রকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, ওসামা আমার কাছে যেই প্রস্তাবটা করেছে আমি বুঝতে পেরেছি এই প্রস্তাবটা ওসামার না। এই প্রস্তাবটা তোমরা সবাই মিলে তার কাছে বলেছো বলার জন্য। তোমরা সবাই শুনে রাখো, এই মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আমি নিজে নবী হয়ে আমার মেয়ের ফাতেমার হাত কেটে দিব।